দেশের মানুষ আর গৌর কোন দেশের মানুষ, এটা যদি না জানিতে হিন্দু হবো কি করি বলে? শুনেছি কেন জানেন? এই কারণে কোলের ঘুর বুঝি না, সব বুঝি। টাকা দুটো কম দিলে মটকা করে হয়ে যায়, কিন্তু ধর্মের দিক দিয়ে ঢোল খেয়ে যাচ্ছে, সব খেয়ে যাচ্ছে, অথচ সেদিকে হুঁশ নেই। এই তো মানুষ। রাগ হচ্ছে না? সত্যি তো। আমি এরকম মাঝে মাঝে একটু গায়ে চাপানোর কথা বলি, দিয়ে দেবো সব, খালা খালি খালি দেবো না, তাহলে কিছু দেখবো, কিন্তু কখন দিচ্ছি কখন তুলে নিচ্ছি এগুলো একটু খেয়াল রেখে। চৈতন্য রেখে হুঁশ থেকে, বেহুশ হলে কিন্তু হবে না। তাহলে গৌর হলো মা সিদ্ধির দেশে, আর আমরা বাস করি স্থূলের দেশে। স্থূলের গুরু হলো পিতামাতা, ঠিক আছে? তাহলে আমাদের গুরু পিতামাতা নিয়ে বসে আছি। পিতামাতাকে গুরু বলে মানি? বাবা মার চেয়ে বেশি বুঝি আমরা। বাবা মাকে মানুষ বলে কেয়ার করি না। এক জায়গায় গান করতে গেলাম, মাদারীপুর, ফরিদপুরের ওই পাশে মাদারীপুর, গান করতে গেলে ভোরবেলা রাজ গান গিয়ে বেরোচ্ছি, দেখি রক্তাক্ত একটা ব্যক্তি নিয়ে হসপিটালে যাচ্ছে। কি ব্যাপার, এত সকালে এই লোকটার কিছু কি চোর ডাকাতি মানলো নাকি? বলছে দাদা শুনবেন না, আপনি কীর্তনের আসর থেকে আসলেন, হে কীর্তন আর শুনেন না। বলছে কেন, কি হয়েছে দাদা? বলছে ছেলেটা মাথা ফাটিয়ে দিয়েছে। কেন? বলছে বাইক কিনতে বলেছিল তা, কিন্তু বাবা দিন মজুরি করে খায়, লোকের খেতে কামলাগিরি করে খায়, বাইক কিনে দিতে পারবে। বাবা বলছে টাকা নেই, কি দিয়ে কিনবে? কিনতে পারবে না, তা জন্ম দিলে কেন? বল, মানুষ ও মানুষ। এই এক কথা দু কথা কথা কাটাকাটি করতে করতে বাবার মাথা ফাটিয়ে দিয়েছে। বাবা হসপিটালে, বেঁচে গেছে কি মরে গেছে জানি, মনে হয় বেঁচে নাই, যে বাড়ি দিয়েছে। মাথা ফাটানো, চারটি কান ফাটানো। তো যাই হোক, এরকম সন্তান জন্ম দিয়েছি আমরা। দোষ কি ওই সন্তানের? দোষ কিন্তু